হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইভিলা। আজকের ভিডিওতে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে পিটি নিয়ে। দেখো, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যখন গ্যাজেট নোটিফিকেশান আসে তখন কিন্তু ওখানে খুব পরিষ্কারভাবে বলা ছিল যে যদি অ্যাপ্লিক্যান্টসের সংখ্যা অনেক বেশি হয়, হিউজ পরিমাণ অ্যাপ্লিক্যান্টস হয়, তাহলে কিন্তু আমরা পিটি নেব। তো এই কথাটা কিন্তু গ্যাজেটে লেখা ছিল এবং সেই তার উপরে ভিত্তি করেই সকলের মনে প্রশ্ন ছিল যে হয়তো পিটি হতে পারে, এবং আমরাও একটা আন্দাজ করতে পেরেছিলাম যে হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে, তো পিটি হতে পারে। কিন্তু রিসেন্টলি 17/1/2024 যে নোটিফিকেশানটা আউট হয়েছে, সেখান থেকে আমরা একটা জিনিস অনুমান করতে পারছি যে পিটি এর গল্পটা কিন্তু মনে হচ্ছে নেই। আমরা এই নোটিফিকেশানে দেখলে বুঝতে পারবো। দেখো, এখানে একটা জিনিস খুব সুন্দর করে বলেছে, ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ 7th SLST ফর ক্লাস 9 to 10 এবং 11-12 এদের জন্য কি বলছে, 3 তারিখে মার্চ মাসের 3 তারিখে পরীক্ষা হচ্ছে এবং সময়টা দিয়েছে, কিন্তু পিটি এর কোনো উল্লেখ নেই। এখানে অনেকে কনফিউজ করতে পারে 10টা 10:30 থেকে 12টা এবং 2:30 থেকে 4টে পর্যন্ত যে সময় আছে এটাকে নিয়ে, কিন্তু বলে রাখি এরপর দেখো রেসপেক্টিভলি কথাটি লেখা রয়েছে, তার মানে হচ্ছে 9-10 10:30 থেকে 12টা এবং 11-12 2:30 থেকে 4টে। তো মেন পরীক্ষা এই সময়ের মধ্যে হচ্ছে, তাহলে পিটি কবে হবে? এর মানে হচ্ছে যে পিটি পরীক্ষা হচ্ছে না। তো পিটি পরীক্ষা কিন্তু এখানে কোনো উল্লেখ নেই, পিটি পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র তোমাদেরকে মেন এক্সাম দিতে হবে। তো এটার থেকেও একটা বোঝা যাচ্ছে যে কমিশনের কাছে মনে হয়নি যে ক্যান্ডিডেট হিউজ পরিমাণে রয়েছে, কমিশনের কাছে মনে হয়নি যে ক্যান্ডিডেটকে আমাদের পিটি নিয়ে কিছু বাদ দিতে হবে। তো সরাসরি মেন এক্সাম হচ্ছে, সাবজেক্টের এক্সাম হচ্ছে। তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং সাবজেক্টের পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।